সময়টা আষাঢ়ের শেষ। আকাশ যেন রাগে ফেটে পড়েছে। এই রাস্তায় মানুষ আসে না, কিন্তু আজ একা একজন মানুষ হাঁটছে। তার নাম হরেন মালাকার। হরেন একজন ভবঘুরে ফেরিওয়ালা। চুড়ি, ফিতা, আলতা এই নিয়েই তার সংসার। জীবন তাকে শিখিয়েছে ভয়কে সঙ্গী করে বাঁচতে। কিন্তু আজকের রাত, এই রাতটা আলাদা। এ কেমন রাত রে বাবা, না গ্রাম না মানুষ। হে ভগবান, একটু আশ্রয় দে, একটু উষ্ণতা দে। ঠিক তখনই ঘন অন্ধকারের বুক চিরে দূরে দেখা গেল একটা টিমটিমে আলো। ডুবে যাওয়া মানুষের কাছে যেমন খড়কুটো। আলোর দিকে এগিয়ে যেতেই হরেন দেখল একটা পুরনো চায়ের দোকান। চালার উপর ঝাপসা লেখা নিতাই ঘোষের চা ঘর। আরে ভাই, এই ঝড়ের রাতে কোথায় যাবি? আয় আয়, আগে গা শুকা। চা খাবি? আমার হাতের চা কিন্তু আলাদা। দোকানের ভেতর তিনজন বসে, কেউ কথা বলে না। চোখে মুখে অদ্ভুত নীরবতা, যেন বাইরের ঝড় তাদের ছুঁতে পারে না। এক কাপ গরম চা দিলে প্রাণটা বাঁচে। আর রাতটা কাটানোর জায়গা? চিন্তা করিস না, পেছনের ঘরে জায়গা আছে। আজ তুই আমার অতিথি। হরেন তখনও জানত না এই চা ঘরে সে শুধু অতিথি নয়, সে ঢুকে পড়েছে এক অভিশপ্ত রাতের ভিতরে। গ্রামটা বড় নিঝুম খুঁড়ো। এমন জায়গায় একটা জম্পেশ ভূতের গল্প না হলে চলে? হরেন জানত না এই প্রশ্নটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। হরেনের প্রশ্নটা চায়ের কাপে ঝড় তুলে দিল। এই গ্রামে ভূতের গল্প সাধারণ গল্প নয়। চায়ের দোকানের এক কোণে এক বৃদ্ধ এতক্ষণ নীরবে বসেছিল, চোখে অদ্ভুত দীপ্তি। সে ধীরে মাথা তোলে। ভূতের গল্প শুনবি নাকি ভাই? ভূত তো মরার পর হয়, কিন্তু জানিস, কিছু মানুষ আছে যারা বেঁচে থাকতেই ভূতের থেকেও ভয়ঙ্কর। সে আবার কেমন কথা খুড়ো? ভূতের থেকেও ভয়ঙ্কর মানুষ? শোন তবে, এই গল্প আমাদের গ্রাম শিবপুরার। এই গ্রাম আজ যেমন নিঝুম, সবসময় এমন ছিল না। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা ভগ্ন শিবালয়। সেই মন্দিরেই থাকত এক মেয়ে, কামিনী। কামিনী ছিল মন্দিরের সেবায়েত যজ্ঞেশ্বর পণ্ডিতের মেয়ে। রূপ ছিল চালের আলো মতো, আর মন একেবারে নিষ্পাপ। তারপর খুড়ো, তার জীবনে কি হয়? কামিনী ভালোবেসেছিল এক সাধারণ ছেলেকে, মাধব। গরিব কৃষকের ছেলে, কিন্তু মনটা ছিল সোনার। গ্রাম জানত ওদের বিয়ে হবেই। পণ্ডিত মশাই নিজে মেয়ের জন্য লাল চুড়ি কিনেছিলেন। কিন্তু সমস্যা ছিল একটাই, জমিদার বাড়ির ছেলে রুদ্র সেন। রুদ্র ছিল উদ্ধত, অহংকারী। যা চাইত তা ছিনিয়ে নিত। কামিনীকে সে নিজের সম্পত্তি ভেবেছিল। কামিনী কি তাকে মেনে নিয়েছিল? না, কামিনী স্পষ্ট বলেছিল, আমি তোমার নই, আমার ভালোবাসা কিনে নেওয়া যায় না। এই প্রত্যাখ্যানই রুদ্রর ভিতরের দানবটাকে জাগিয়ে তোলে। হরেন লক্ষ্য করল বসন্ত ডোম গল্প বলার সময় বারবার তাকাচ্ছে পাশে বসা এক যুবকের দিকে। যুবকটির মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে, চোখে আতঙ্ক। ও খুড়ো, ও লোকটা এমন করছে কেন? চুপ করো, আর না, এই গল্প আর না। এই চিৎকারেই হরেন বুঝে গেল এই গল্প শুধু অতীত নয়, এই গল্প এই চা ঘরের মধ্যেই শ্বাস নিচ্ছে। যুবকের চিৎকারে চা ঘরের ভেতর নীরবতা জমে গেল। বৃষ্টির শব্দেও যেন কয়েক সেকেন্ড থেমে গেল। এই রুদ্র, কি হলো তোর? শান্ত হ। এই গল্পটা আমার দম বন্ধ করে দেয়। এই গ্রামে এই গল্প বলা উচিত না। হরেন বুঝতে পারছিল এই যুবকটা এই গল্পের সাথে ভয়ঙ্করভাবে জড়িয়ে আছে। তারপর খুড়ো, তারপর কি হলো? তারপর এলো বর্ষার সেই রাত।
আকাশ কাঁদছিল, গ্রাম ঘুমোচ্ছিল, আর কামিনী ফিরছিল মন্দির থেকে। কে কে আছে? ছায়া বেরিয়ে এলো অন্ধকার থেকে। একটা নয়, তিনটে। আজ আর না বলার সুযোগ নেই। এই রাতটাই শিবপুরাকে অভিশপ্ত করেছিল। কিছু কিছু রাত থাকে যে রাতের পর একটা গ্রাম আর কখনো আগের মতো থাকে না। এই রাতও তেমনই এক রাত, বর্ষার রাত, অভিশাপের রাত। কামিনী ফিরছিল ভগ্ন শিবালয় থেকে, হাতে ফুলের ঝাঁপি, মনে আসন্ন বিয়ের স্বপ্ন। সে জানত না আজ রাতটাই তার জীবনের শেষ রাত। কে কে ওখানে? এভাবে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? আমি সাধারণ মেয়ে, আমাকে ভয় দেখিয়ে কিছু পাবে না। ভয় ভয় তো তখন লাগে কামিনী, যখন মানুষ জানে সে দুর্বল। তুই আমাকে দুর্বল ভাবছিস? আমি রুদ্র সেন। এই গ্রামের জমি, জল, মানুষ সব কিছুর ওপর আমার বাবার নাম লেখা। নাম বড় হলেই মানুষ বড় হয় না। শিবের সামনে দাঁড়িয়ে আমি শিখেছি শক্তি মানে অন্যায় নয়। আমার শরীর তুমি ছুঁতে পারো, কিন্তু আমার আত্মা কখনো ছুঁতে পারবে না। শোন, আজ তুই না বলবি, এই অধিকার আমি তোর থেকে কেড়ে নেব। এই গ্রামে যা চাই তা আমি পাই। তাহলে শোন রুদ্রসেন, আজ যদি আমি মরি, এই মাটিতে আমার রক্ত মিশবে, আর সেই রক্ত তোদের বংশকে একদিন না একদিন ডুবিয়ে মারবে। আমি একা মরব না, আমার মৃত্যুর সঙ্গে একটা অভিশাপ জন্ম নেবে। বর্ষার শব্দে ঢেকে গেল সব চিৎকার। শিবপুরা ঘুমিয়েছিল, আর এক নির্দোষ প্রাণ নিভে যাচ্ছিল। এই গল্প শুধু শোনার নয় খুড়ো। এই গল্প শুনলে মনের ভেতর কিছু একটা ভেঙে যায়। ভেঙে যাওয়াই উচিত, কারণ সেই রাতের পর আমরা আর মানুষ ছিলাম না, আমরা ছিলাম শুধু পাপের ফল। এই হত্যাই শিবপুরায় জন্ম দিয়েছিল এক ভয়ঙ্কর বিচার, যার রায় আজও চলছে। পাপ কখনো মাটিতে পুঁতে রাখা যায় না, সময় হলে সে নিজেই উঠে দাঁড়ায়। বর্ষার সেই রাতের পর শিবপুরায় বিচার শুরু হয়েছিল, মানুষের নয়, প্রকৃতির। রুদ্রসেনের প্রথম সঙ্গী এক রাতে সাপের কামড়ে মারা গেল। দ্বিতীয়জন ভয়ের চাপে নিজের বুকের ভেতরেই মরে গেল। আর রুদ্রসেন, সে বেঁচে ছিল, কিন্তু প্রতিটা রাতে মৃত্যু তার পাশে বসত। আমি ভুল করিনি, আমি জমিদারের ছেলে। এই গ্রামে যা হয় আমার ইচ্ছাতেই হয়, কিন্তু কেন এই চোখ দুটো আমাকে ছেড়ে যায় না? কেন অন্ধকারে লাল চুড়ির শব্দ শুনি? এক ঝড়ের রাতে যখন পুরো গ্রাম নিঝুম, ভগ্ন শিবালয়ের সিঁড়িতে শেষবার দেখা যায় রুদ্রসেনকে। রুদ্রসেন, আমার শরীর তুই নষ্ট করেছিস, কিন্তু আমার আত্মা আজ তোর বিচার করতে এসেছে। আমাকে ছেড়ে দে, আমি ক্ষমা চাইছি, আমি আর কিচ্ছু করব না। না রুদ্র, ক্ষমা মানুষ দেয়, অভিশাপ দেয় নীরবতা। যে নীরবতায় আমার চিৎকার ডুবে গিয়েছিল, আজ সেই নীরবতাই তোকে টেনে নেবে। সেই রাতের পর রুদ্রসেন আর ফেরেনি। শুধু শোনা যায় ঝড়ের রাতে শিবালয়ের সিঁড়িতে কারো শ্বাস নেওয়ার শব্দ। তাহলে তোমরা সবাই? হ্যাঁ হরেন, আমরা সবাই মৃত। এই চায়ের দোকান আসলে আমাদেরই স্মৃতি। বছরে এক রাত এই বর্ষার তিথিতে আমরা ফিরে আসি আমাদের গল্প নিজেদেরই শোনাতে। তুমি আমাকে লাল চুড়ি দিয়েছিলে, মরার পরেও কেউ আমাকে উপহার দেয়নি। আজ আমি আবার মানুষ হলাম। ভোরের আলো ফুটতেই
সব কিছু মিলিয়ে গেল। মানুষ, চায়ের দোকান, কথা, হাসি। হরেন বসেছিল এক গাছের নিচে। চারপাশে শুধু জঙ্গল আর ধ্বংস। আমি বুঝেছিলাম, সব ভূত অন্ধকারে থাকে না। কিছু ভূত জন্ম নেয় মানুষের নীরবতা থেকে। যখন অন্যায় হয় আর কেউ কথা বলে না, তখন ভূত তৈরি হয়। ভয় সেই নীরবতার, যা অন্যায় দেখে চুপ করে থাকে।